নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন পিৎজা। এই চিকেন পিৎজাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কথাই নেই। তা চলুন তাহলে কিভাবে আজ চিকেন পিৎজাটা বাড়িতে বানাই। প্রথমে আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি সলিড চিকেন। এর ভিতরে আমি লবণ, রসুনের কুচি ও মরিচ আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিলাম বেশ আধা ঘন্টার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। একটা বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা যত ভালো করে আপনারা মাখতে পারবেন তত কিন্তু ডোটা সুন্দর হবে, নরম ও সফট। দেখুন এটা আমি মেখে উপর থেকে একটু তেল ব্রাশ করে কিন্তু এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। সেই আধা ঘন্টা যে চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এবার ভেজে নেব। এপিট ওপিট করে বেশ সুন্দর করে এটা ভেজে নিতে হবে। এর ভিতরে কিন্তু কোনো হলুদ দেওয়া চলবে না। চিকেনগুলো আমি এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজাটা বেশ হয়েছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। ভেজে রাখা চিকেনগুলো তুলে নিলাম। এবার আমি ওই পাত্রে আবার একটু তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 টেবিল স্পুন রসুন কুচি, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পিৎজা সস বানানোর জন্য এর ভিতরে আমি দিয়ে দেব 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই তুলে দেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও 1 চামচ মতন চিনি, আর দিয়ে দেবো 1 চামচ মতন মরিচের গুঁড়ো, দিয়ে বেশ সুন্দর করে নেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। কষানোটা কিন্তু যত সুন্দর হবে পিৎজা সসের শেষটা ততটাই সুন্দর হবে। আপনারা চাইলে বাইরে থেকে কিনেও আনতে পারেন, এর থেকে কিন্তু হাতে তৈরি করা পিৎজা সসটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পিৎজা সসের কালারটা। এবার 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো করে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন পিৎজা সসটা কিন্তু রেডি হয়ে গেছে, এক পাশে রেখে দিলাম। এবার ডোয়ের পালা। দেখুন ডোটাও কিন্তু বেশ ভালো সফট হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে সামান্য ময়দা দিয়ে কিন্তু একটু মেখে নেব। মেখে নিয়ে আমি এখানে 2টো লেচি করে নেব। লেচিগুলো হাতের সাহায্যে চেপে চেপে আর একটা বেলনের সাহায্যে কিন্তু রুটির শেপে বেলে নেব। বেশ সুন্দর করে রুটির শেপে এটা আমি বেলে নেব। দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার একটা এরকম পাত্র নিয়ে নেব, এটা কিন্তু পিৎজার পাত্র। আপনারা থালাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। এবার আমি এটা রুটিটা আস্তে আস্তে বেলনের সাহায্যে তুলে এমনভাবে দিয়ে দিলাম, এতে কিন্তু আমার রুটিটা একটু নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রুটিটা তুলে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে এমনভাবে ছিদ্র করে নেব যাতে রুটিটা বেশি ফুলে না ওঠে। এবার আমি সসটা কিন্তু এমন করে
একটা চামচের সাহায্যে বেশ ভালো করে লাগিয়ে নেব। খুব বেশি মোটা করতে যাবেন না, এরকম লেয়ারে দিলেই কিন্তু হবে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। এবার চিকেনগুলো আমি এমন করে একটা একটা করে সাজিয়ে নেব। এবার আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর টমেটো, এগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দেব। এগুলো কিন্তু দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। পিৎজার মধ্যে এমনভাবে এই সবজিগুলো দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। মোটা মোটা করে সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোও কিন্তু একটা একটা করে সাজিয়ে নিলাম। পাতলা করে গাজরও কিন্তু একটা একটা করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে মজারেলা চিজ কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। বেশ সুন্দর করে মজারেলা চিজটা ভালো করে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার মজারেলা চিজটা দেওয়া হয়ে গেছে। এবার আমার পিৎজা তৈরি করার জন্য রেডি। একটা পাত্র নিয়েছি, সেটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট। গরম হয়ে গেলে আমি এটা ঢেকে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন, এখানে কিন্তু আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করতে যাবেন না, হালকা গরম থাকতে থাকতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এমন পিৎজা, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। একটা কেটে আপনাদের দেখালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। ফিরে আসছি নতুন একটা